উদাঙ্গ বিষধর দীপক ভট্টাচার্য ওদের গুন্ডে বাহিনী আমাকে রাত্রি 12টার সময় পিঠে বানাইতে ডাকে পার্টি অফিসে। আমি রাজি হইনি। আমি বলি কি যে রাত্রি 12টায় কেউ যাবে পিঠে বানাইতে? আমাদের কি নারী বলতে কোনো সম্মান নাই? ওরা কিছুতেই মানতো না। আমার সঙ্গে মাঝে মাঝে আসিয়া অত্যাচার করতো। তা আমি হাত জোর করে বলি যে আমাকে কি বাঁচতে দেবেন না? ওরা কিছুতেই মানে না। কালকে রাত্রিবেলা বিকেল 4টের সময় আসিয়া বলছে যে পঞ্চায়েত আর ভূসভাপতি যে কালকে যাওয়া লাগবে। আমি কই না, আমি যাব না। আমার তো একটা সম্মান বলতে জিনিস আছে। আমি হাত জোর করে অনেকবার নিয়তি করছি, কিছুতেই ওরা মানতো না। আমাকে তবু জোর জুলুম করতো। তারপরে আমি রাজি হই নাই। সন্ধ্যাবেলা ওদের গুন্ডা বাহিনী পাঠিয়ে দিয়ে পঞ্চায়েতের বাড়ির থেকে গুন্ডা বাহিনী আসছে, আসি আমাদের বাড়ি ভাঙচুর করছে সন্ধ্যা 8টায়, রাত্রি 8টায়। বাইক ছিল, তারপরে ঘরে সুকেস, টিভি, ঘর দুয়ার, পাকা ঘরের জানলা দরজা সব ভাঙতো। পুলিশও ছিল সঙ্গে, পুলিশ ছিল দেখি ওদের আরও সাহসটা বেশি পাচ্ছে। এর আগে বুড়িরহাটে হয়েছে ওই ঘটনা হওয়ার পরে আরও সাহস পাচ্ছে। আশেপাশের মহিলার কাছে আরও অত্যাচার করে, কিন্তু এইভাবে ওরা খুব অত্যাচার বাড়াবাড়ি করছে। সরকার ওদের হাতে দেখিয়ে ওরা এত অত্যাচার করলে আমরা বাঁচবো কী করে? আমরা তো সাধারণ কর্মী, দিন মজুরি করি, কাজ খাই। তা আমরা কেন পার্টি সম্পর্কে আমরা কিছুই জানি না। তাহলে কেন ওরা আসে আমার সঙ্গে অত্যাচার করবে? আমাকে কি বাঁচতে দিবে না? ওদের একটু খারাপ উদ্দেশ্য আছে, সেই কারণে আমাকে ডাকে। আমি তো সেই ধরনের মহিলা না যে ওই খারাপ উদ্দেশ্যে আমি যাব। আমার তো একটা সম্মান বলতে জিনিস আছে। আমি তো অভদ্রতা না যে ওই কাজে আমি যাব। ওরা তো ওই কাজে আসিও সে তো আমরা বুঝতে পাই যে ওরা কী জন্য আমাকে ডাকে। কেউ রাত্রি 12টার সময় যাবে পিঠে বানাইতে? আপনারাই বলেন। হ্যাঁ, আমি থানায় কেস করে দিয়েছি। আমি ওদের শাস্তি চাই। শাস্তি না আসলে আমার মতো সাধারণ মহিলার এইভাবে আরও অত্যাচার বাড়বে। কেন ওদের এত অত্যাচার করতেছে? আমরা গরিব বলি কি আমার কোনো সম্মান নাই? আমাদের বাড়ি হাড়িভাঙা। কালীর পর দিনহাটার বিভিন্ন গ্রামে গঞ্জে অভিযোগ করছেন মহিলারা যে তাদেরও বিভিন্ন কুপ্রস্তাব দেওয়া হতো এবং সেগুলো তারা থানায় রেজিস্টারও করেছে। তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, কি বলবেন এই বিষয়ে? তবে শুনছিলাম ওটা, তার মধ্যে উদয়ন গুহ, দীপক ভট্টাচার্য, বিষধর এদের নাম দেওয়া হয়েছে যে আমরা পিঠে খাওয়ার জন্য নাকি রাত 12টার সময় এদের ডাকত। তো ওটা পিঠে খায়নি, সন্দেশখালীকে সামনে রেখে এখন নতুন পিঠে খায় কাহানি বিজেপি সারা বাংলায় চালু করবার চেষ্টা করছে। এগুলি যত প্রচার হবে তত আমাদের লাভ। যে কোথায় নামছে ভোটে জিতবার জন্য। দিনহাটার মানুষ উদয়ন গুহকে জানে, উদয়ন গুহকে চেনে। আমি কোনো কুরুচিকর মন্তব্য করতে চাই। যে মহিলার কথা বলা হচ্ছে সে মহিলা কখনো আমাকে সামনাসামনি কোনোদিনও দেখেছে কিনা যদি বলুক, আর কোন পার্টি অফিসে দেখেছি। রাত 12টার সময় তাদের ডেকে পিঠে খাওয়া, এইরকম দুরবস্থা আমাদের। আমি তো পিঠে খাওয়া প্রায় ভুলেই গেছি। এই বয়সে আর পিঠে খাওয়া তার ওরা মাঝে পিঠে দিয়েছিল সেই 21শে নভেম্বরে, তারপরে তার পিঠে খাওয়ার কথা মনে থাকে না এই বয়সে। আর পিঠে খাওয়ার জন্য বাড়ির বউকে না বলে কে হাড়িভাঙার কোন মহিলাকে ধরে নিয়ে আসবো পিঠে খাওয়ার জন্য পার্টি অফিসে। আর আমি লোকটা, শুধু আমি বলে না, আমাদের কোনো নেতাই রাত 12টা দূরের কথা 10টার পরে বাইরে থাকে কিনা জানি না। আমার ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 9টা, 9:30। তারপরে কিন্তু আমি বাড়ির বাইরে থাকি না, কেউ আমাকে পায় না। আমার বলা আছে সারাদিন পরিশ্রম করব,
সারাদিন ঘোরাঘুরি করবো, কিন্তু রাতে আমি আমার মতো, অর্থাৎ রাতে আমি 9টার মধ্যে, খুব বেশি হলে 9টার মধ্যে বাড়িতে ঢুকে রিল্যাক্স করব, টিভি দেখব, বই পড়ব, পেপার পড়ব। এটা একান্তভাবে আমার নিজের সময়। কাজেই পিঠে খাওয়ার সময়ও আমার নেই, রাত 12টায় তো নেই। আর এইসব নোংরা কথা বলে ওরা নোংরা চরিত্র প্রকাশ করছে। আরে অর্পিতা নারায়ণ সম্বন্ধে তো আর কি বলবো, এর সম্বন্ধে আর কিছু, এই পোস্ট করেছে, এর সম্বন্ধে বলার কিছু নেই। ওকে বলবো যে ঘুরো, সারা দিনহাটা মহকুমায় ঘুরে, শুধু দিনহাটা বিধানসভা না, দিনহাটা মহকুমায় ঘুরে উদয়ন গুহ সম্বন্ধে মানুষের কি ধারণা, সে পক্ষ বিপক্ষের ইয়ে, তাদেরকে দেখা, এটা আমি চাইবো। এবং এইটা আমি আপনাকে বলছি, আমি আপনারা এসেছেন কষ্ট করে, এই যে ভিডিওটা দিয়েছে, এটা ভাইরাল করার দায়িত্ব আমার। আমি নিজেও শেয়ার করব, যে মানুষের কাছে পৌঁছে দেব যে এদের নোংরা চরিত্রটা কি, আপনারা দেখুন। যদি দিনাটার মানুষ মনে করেন যে হ্যাঁ এইটা আমি করতে পারি, তারা আমার দিক থেকে মুখ ঘুরিয়ে দেবেন, আমাকে রাস্তায় থুতু দেবেন। কিন্তু যদি আমার প্রতি কোনো রকম বিন্দুমাত্র ভরসা দিনাটার মানুষের থাকে, আমি বলবো যে এই লোকগুলোর দিকেও থুতু